আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি, রুই মাছের গ্রেভি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছু পরিমাণে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ বেশি করে দিতে হবে, যেহেতু এটি গ্রেভি করে রান্না করব, রুই মাছের ভুনা রেসিপি। ভালোভাবে এটিকে ভেজে লাল হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব মশলা মেশাতে হবে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। পানি দেওয়ার ফলে এটি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পানি দেওয়ার ফলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আস্তে আস্তে, কারণ এটি মশলাগুলো সিদ্ধ করতে হবে, সেই জন্যই পানি দেওয়া মূলত। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে গ্রেভিটা যখন সিদ্ধ হয়ে পানিটা একটু শুকিয়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম একের পর এক। মাছগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এবং ঢাকা দিয়ে দিলাম। 15-20 মিনিট পরেই আমি ঢাকনাটা উঠিয়ে ওখানে আমি দিয়ে দিলাম টমেটো, পিস করা টমেটো দিয়ে দিলাম আমি আমার মতো করে। আপনারা চাইলে এর চেয়েতেও বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো চুলায় সিদ্ধ করে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।